হকির বর্তমান কমিটিতে পদত্যাগের পাশাপাশি 7 দফা দাবিতে মানববন্ধন করেছেন হকির সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। অন্যদিকে বাফুফে সংস্কার করার পাশাপাশি বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবি করেছে সমর্থকদের সংগঠন বিডি আলট্রাস। দেশের হকির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ হকি ফেডারেশন 2019 সাল থেকে হকির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন একে মমিনুল হক সাঈদ। বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক কাজে অবহেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু সাঈদে নয়, ফেডারেশনের বর্তমান কমিটির বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ। এমন অবস্থায় সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ ও বর্তমান কমিটির পদত্যাগের পাশাপাশি 7 দফা দাবি তুলেছেন সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়রা। আমরাও চাই ক্রীড়াঙ্গনের সংস্কারের সাথে সাথে হকিতেও একটা সংস্কারের প্রয়োজন আছে। 7-8 বছর ধরে হকিতে যা হয়েছে আসলে এটা কারো কাম্য না। আপনাকে ইচ্ছা মতো ডিসিশন হয়েছে, আপনার যোগ্য লোকদের এখানে মূল্যায়ন করা হয়নি। সরকার পতনের পরে অস্থিরতা কাজ করছে দেশের ফুটবলেও। এরই মধ্যে স্বাধীনতা কাপ ও সুপার কাপ আয়োজন করবে না বলে জানিয়েছে বাফুফে। অক্টোবরে বাফুফে নির্বাচন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ফুটবল সমর্থকদের সংগঠন বিডি আলট্রাস। তার পদত্যাগের পাশাপাশি আগামী নির্বাচনে তাকে অংশগ্রহণ না করার আহ্বানও জানিয়েছেন তারা। আমরা সবসময় বলছি যে উনি একজন গ্রেটেস্ট ফুটবলার। উনি ওনার ফুটবলার হিসেবে যে ওনার যে সম্মানটা এটা অক্ষুণ্ণ রেখে সংগঠক হিসেবে যে উনি ব্যর্থ এটা স্বীকার করে উনি যাতে পদত্যাগ করে নেন। সালাউদ্দিনের পাশাপাশি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকেও পদত্যাগ ও আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার দাবি জানিয়েছেন তারা। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।